বাইতুল মাকদাসে অবতরণ করেন। সেখানে সমস্ত নবী রসুলদেরকে নিয়ে তিনি সালাত আদায় করেন। সমস্ত নবী রসুলের ইমাম ছিলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর তাকে ওই সিঁড়িতে করে নিয়ে যাওয়া হয় আসমানে। প্রথম আসমানে তার সাথে দেখা হয় আদম আলাইহিস সালামের। দ্বিতীয় আসমানে দেখা হয় ঈসা আলাইহিস সালাম এবং ইয়াহইয়া আলাইহিস সালামের। এই দুজন একসাথে কেন? কারণ ইয়াহইয়া আলাইহিস সালাম সেই নবী যিনি ঈসা আলাইহিস সালামকে সার্টিফাই করেছিলেন যে এই হচ্ছে সত্যিকারের মাসিহ, এবং এই সার্টিফাই করার জন্য ইয়াহইয়া আলাইহিস সালামকে ইহুদিরা হত্যা করেছিল। আর ঠিক একই কারণে ঈসা আলাইহিস সালামকেও কিন্তু ইহুদিরা হত্যা করার চেষ্টা করেছিল। এই জন্য আল্লাহ পাক দুজনকে একসাথে রেখেছেন। শেষ জামানাতেও আমাদের ইমামুল মাহদি তিনি ঈসা আলাইহিস সালামকে আবারও সার্টিফাই করবেন। তিনি বলবেন ইনি হচ্ছেন ঈসা আলাইহিস সালাম, সত্যিকারের মাসিহ। তৃতীয় আকাশে তার সাথে দেখা হয়েছে ইউসুফ আলাইহিস সালামের। নবীজি বলেছেন ইউসুফকে এই পৃথিবীর সৌন্দর্য অর্ধেক দিয়ে দেওয়া হয়েছে। এত সৌন্দর্য থাকার পরেও তিনি কিন্তু জিনার ধার কাছেও যান নাই। জিনার অপবাদে বিনা অপরাধে তিনি 12 বছর জেল খাটছেন। তারপরেও তিনি কিন্তু অন্যায়ের দিকে পা বাড়ান নাই। তার ভাইরা যখন তার সাথে গাদ্দারি করেছিল, তার সাথে খারাপ আচরণ করেছিল, তাকে কুয়ায় ফেলে দিয়েছিল, তিনি যখন পরে মিশরের মিনিস্টার হয়েছেন সেই ভাইদেরকে তিনি মাফ করে দিয়েছেন। তিনি বলেছেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের উপর আমার আজকে কোনো রকমের কোনো অভিযোগ নাই, কোনো দ্বিধা এবং সংকোচ নাই। একই কথা আমাদের নবীজিও বলেছিলেন মক্কা বিজয়ের দিন যে তোমাদের সবাই আনতুমুত তুলাকা, তোমরা সবাই আজকে মুক্ত। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের উপর আজকে আমার কোনো রকম অভাব অভিযোগ কোনো হিংসা বিদ্বেষ কিছুই নাই। কিন্তু নবীজি এক শ্রেণীর মানুষকে সেদিন মাফ করেন নাই, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গালি দিয়েছিল, কাব্য রচনা করেছে, গল্প উপন্যাস রচনা করেছে, নর্তকী নাচিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিনও এদেরকে মাফ করেন নাই। তিনি বলেছেন এদেরকে যেখানে পাবে সেখানে হত্যা করবে। আমরা কিভাবে বুঝাবো এটা কত বড় লেভেলের একটা পাপ? আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। এই পাপ যদি কোনো জাতি করে, এই পুরো জাতির দায়িত্বশীল যারা, তাদের সবাইকে আল্লাহ পাক কিয়ামতের মাঠে নাকে খড় দিয়ে ছেঁচড়া দিয়ে জিজ্ঞাসাবাদ করাবেন ইনশাআল্লাহ তাআলা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের